এটা তো একটা সন্ত্রাস সৃষ্টি করছে। আচ্ছা, যেখানে আপনার নাম নেই বলছেন, তো চাঁদু মার্ডার কেস না, আমার নাম কোনো প্রকারেই নেই। আপনার ছেলের নাম রয়েছে? আমার ছেলের নাম ছিল, কিন্তু পরবর্তীকালে তো কোয়াশ হয়ে গেছিল, ওটা কতদূর গেছে আমরা জানি না। যখন ম্যারিড যখন নেই এই মুহূর্তে, আপনার যেটা মনে হচ্ছে যে কেসে তো এই মুহূর্তে ম্যারিড করা আমাদের সুপ্রিম কোর্টে মামলাটা চলছে। সুপ্রিম কোর্ট সেক্ষেত্রে মানে অসময়ে বাড়িতে পৌঁছে যাওয়া, না, এটা খুব অস্বস্তিকর এবং ঘৃণ্য কাজ বলে মনে করছি। অনেক বাড়িতে আমি পরপর খবর যেগুলো পাচ্ছি, পরপর অনেক বাড়িতেই গেছে, প্রায় 20-25টা বাড়িতে হানা দিয়েছে। এইভাবে আসামি না থাকা সত্ত্বেও হানা দিয়েছে। কারুর বাড়িতে সিবিআই তার হ্যান্ডিক্যাপ্ট বাবাকেও হাত ধরে ভুল করে চলে এসছে, ক্ষমাও চেয়ে গেছে বলে শুনছি। এটা আমার শোনা কথা। এটা তো বিজেপি যেটা করতে চাইছে এলাকায়, শুভেন্দু অধিকারীর প্ররোচনায় এরা দীঘা লজে থেকে এবং কিছু টাকা উৎকোচের বিনিময়ে এই সমস্ত জিনিস যে প্রহসন করছে, এটা আমি আমার সর্বোচ্চ নেতৃত্বকে জানিয়েছি আজকে। আবার আমি কমপ্লেন তো করবই এবং এদের যা করার আইনি পদক্ষেপ আমি নিব। আসামে আমার ছেলে হতে পারে, কিন্তু আমার উপর মানসিক টর্চার, আমার পরিবারের উপর মানসিক টর্চার, এটা ভারতবর্ষের সংবিধান বিরোধী, আইন বিরোধী কাজকর্মে সিবিআই লোকেরা নেমেছে বলে আমি আমার কমপ্লেন করব। যদি তারা কোনো রকম সহযোগিতা না করেন তাহলে আইনের পথে চলবে। সিবিআই তার যে প্রক্রিয়া আছে আইন মেনে তারা তাদের বাড়িতে তল্লাশি অভিযান বা জেরার জন্য গেছেন। এর সঙ্গে ভারতীয় জনতা পার্টি বা শুভেন্দু অধিকারীর কোনো সম্পর্ক নেই। আইনের পথে চলবে। আমরা চাই যে বা যারা অন্যায় করেছে সেই অন্যায়ের শাস্তি তারা পাক।